নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সর্ষে ঢ্যাঁড়স। এটা বানানো খুবই সহজ আর এটা বানাতে খুবই কম সময় লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। সর্ষে ঢ্যাঁড়স বানানোর জন্য এখানে আমি 250 গ্রামের মতন ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সটাকে আমি ছোট করে কেটে দু সাইড বাদ দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এবারে আমি একটা কড়া বসিয়েছি। কড়াতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবারে আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিটের মতো সময় ধরে আমি ঢ্যাঁড়সগুলো অনবরত নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে ঢ্যাঁড়সগুলো পুড়ে না যায়। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি একে একে তুলে নেব। এবারে এই একই তেলে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন কালো জিরে। ফোড়নটা আমি 2 মিনিটের মতন একটু ভেজে নেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো বাটা, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য 4-5টা কাঁচা লঙ্কা বাটা। আর একে একে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে টমেটোটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো সময় ধরে টমেটোটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটোটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। জলটা দেওয়া হয়ে গেলে এবারে আমি একবার হালকা করে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা, আর আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতন নুন, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এটা আমি 3 থেকে 4 মিনিটের মতো সময় ধরে ফুটতে দেব। গ্রেভিটা ভালো করে ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়স। গ্রেভির সাথে ঢ্যাঁড়সটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। হালকা হাতে আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এটা ঢাকা দিয়ে 2 মিনিটের মতন আমি রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। রান্নাটা আমার পুরো কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখতে পেলেন খুবই সহজে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সর্ষে ঢ্যাঁড়স। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।